তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনায় বিএনপির তারুণ্যের মহাসমাবেশ হবে আগামীকাল শনিবার। এর আগে শুক্রবার খুলনায় শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে সেমিনার করে দলটি। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রের সক্ষমতার উপর ভিত্তি করে প্রাথমিক বা জরুরি স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার হিসেবে নেয়ার কথা ভাবছে বিএনপি। জানান, জরুরি স্বাস্থ্যসেবার পাশাপাশি ইন্টারনেট মানুষের মৌলিক অধিকার হিসেবে গ্রহণ করার সুপারিশ করেছে বিএনপি। এছাড়া মাতৃভাষায় অবশ্যই প্রাইমারি ও সেকেন্ডারি এডুকেশন নিশ্চিত করতে পারলে শিক্ষার মান বাড়বে। আমাদের একটা প্রস্তাব আছে যে প্রাইমারি হেলথ কেয়ার অথবা জরুরি স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হিসেবে নেওয়া যায় কিনা, সেটা রাষ্ট্রের সক্ষমতার উপরে নির্ভর করে। ইন্টারনেট প্রাপ্তি মানুষের মৌলিক অধিকার হিসেবে গ্রহণ করা যায় কিনা, আমরা এগ্রিড হয়েছি খুবই যায়, কারণ এখানে রাষ্ট্রের শুধু একটাই দায়িত্ব, ইন্টারনেট আছে এটা যাতে বন্ধ না হয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বর্তমান টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে সংকট নিরসনে সরকারের প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। বাংলাদেশের মানুষ যেন মৃত ব্যক্তির ভোট থেকে রক্ষা পায়, আমার ভোট আমি দিব, সচ্ছল পায়ে নিরপরাধ হয়ে আমরা যেন ভোট কেন্দ্রে যেতে পারি সেই ব্যবস্থা নিব। কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রয়োজনে নির্বাচন বিলম্ব না করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকলেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে আপত্তির কোনো যৌক্তিকতা নেই। এক দফার দাবিটা ছিল অবৈধ স্বৈরাচারী ফাঁসিবাদী সরকারের পদত্যাগ, অপসারণ এবং একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র অর্থাৎ জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা। রাষ্ট্রে গতিশীলতা আনতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানান বিএনপির এই নেতা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।